আচ্ছা স্যার আমার চেক দেবেন না? চেক দেব, আগে একটু ওকে চেক করে নিই। হ্যাঁ কি হয়েছে? কি তুইও এই বাড়ির কাজে নিয়ে, আমিও এই বাড়ির কাজের ছেলে। আমি একটা জিনিস বলি না, তুই আমার ভালোবাসিস মুখে বলে, কিন্তু আমি তোরে যখন ডাকি আমার কাছে যাস না, আমার অপরাধটা কি? নাকি আমার ভালো লাগে না? যদি ভালো না লাগে তাহলে কইবি, আমি তোর আশা ছেড়ে দেবো, তোর সাথে সম্পর্ক রাখলাম না, সমস্যা কি? যে দেশে তুই নেই সেই দেশের মানুষ বাঁচে না, অবশ্যই বাঁচে, আমিও বাঁচব। আমি কি এক করে কইছি তোর আমি ভালোবাসি? ভালোবাসিস না? না। তুই ভালোবাসিস না? দেখ বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু। বাড়াবাড়ি? ভালোবাসিস না তার সাথে, তাহলে আমার সাথে মিথ্যা নাটক কেন করতেছিস? ও আমার ভালো লাগবে না তো, কারণ আমি তো কাজের লোক, আমি তোর বড় লোক না, তাই না? দেখ তোমার আদর করে, আদর করবি না? দেখ আমি কয়কে কইছি আমি তোর ভালোবাসি না, সব তুই আমার ভালোবাসিস না, ঠিক আছে। আজকে থেকে তোর কোনো খোঁজই আমি নিব না। আজকে থেকে মনে করবো আমি চাকর, চাকরের কোনো ভালোবাসা নাই, মন নাই। আজকে থেকে মনে করবো গরিবের জন্য কোনো কিছুই নাই। ভালো থাকিস তুই। দেখ তুই এভাবে কইস না, আমিও তোর অনেক ভালোবাসি, কিন্তু আমাদের এই ভালোবাসার পরিণতি কি হইবে ক? তোর বাড়িঘর নাই, আমারও বাড়িঘর নাই, পরের বাড়ি কামলা দিয়ে খাই আমরা। এক কাম করি তাইলে, এমন থেকে সাহেব আমার যা বেতন দিব আমি তোর কাছে থাকবো, তোর বেতনে তুই। আলিয়া, এই আলিয়া এদিকে আয়। স্যার ডাকেন যায়। এই কই রে তুই? এই কোথায়? আসবি নাকি এখানে? স্যার ডাকছেন? এই থাকিস কোথায় সারাদিন? কোথায় থাকিস? কইছিলি ওই পাশে কাজ করছিল। বস, শুধু কাজই করবি? হ্যাঁ, কাজের বাইরে যে কত কাজ থাকে খেয়াল থাকে কি? তোকে কি নতুন করে বোঝাবো নাকি? তুই যে জানিস যে যখন আমি অফিসে থাকবো তখন তুই বাসার কাজগুলো করবি, আর আমি যখন বাসায় থাকবো তখন তুই আমার সাথে ব্যস্ত থাকবি, ঠিক আছে? তাই আমার দিকে তোর খেয়াল কেন থাকে না? শুধু এই কাজের ওই কাজ দেখাস, আমাকে বাংলা দেখাস। দেন স্যার, আপনি আমার অনেক কিছু দেবেন বলছেন, আমার একটা বাড়ি করে দিবেন, গাড়ি কিনে দিবেন, আপনি কিছুই দিলেন না আমারে। সবই দেব বলেছি। আরে বলেছি তো তোকে সবই দেবো, শুধু তাই কেন? আরে তোর সব স্বপ্ন পূরণ করবো, বুঝতে পারলি? আরে মাথাটা হচ্ছে কোন? এই দেখ, তুই প্রথম যখন আমার বাড়িতে কাজে আসছিলি তখন তো সব জিনিসগুলো ছোট ছোট ছিল। আমি তোকে আদর দরদ ভালোবাসা দিয়ে ছোট জিনিসগুলো একদম বড় করে দিয়েছি। কি দেয়নি? ছোট জিনিসগুলো যদি বড় করতে পারি তাহলে তোর সব স্বপ্ন সব চাওয়া আমি পূরণ করবো। তোকে বাড়ি দেবো, গাড়ি দেবো, তোকে আমি বিয়ে করে নেবো, তুই আমার বউ বলে সবকিছু তো তোর, তাই না? আপনি তো শুধু খালি বলেনি, সে আশা দিয়ে শুধু আপনার বুক করেই যাইতেছেন, কোনো কাজই করতেছেন না। ভোগ করার কথা বলছিস কেন? এত ভালোবাসা দিচ্ছি। আচ্ছা শুধু কি আমি মজা নিই? তুই মজা পাস? মজা মজা এই লেনা দানার মধ্যে কাজ, আর বাকি কাজ হবে সব বিয়ের পর। এখন সুন্দর করে শুয়ে পড়, সেই আগের মতো একটু মজা করে। আহা, শুধু আচর কেন টানিস? এটা টানা ঠিক না, বুঝতে পারলি না? একই মজা। আচ্ছা তোমাকে মন চায় না আমাকে ভালোবাসা দিতে, আদর দিতে? দেখেন সাহেব, আপনি অনেকদিন ঘুরাইছেন, আজকে আমার চেকের পাতা দিতে হইবে আপনার। আরে চেকের পাতা কি? দাঁড়া, তোকে আজকে আমি কেশ টাকা দিচ্ছি। তুই শুধু টাকা টাকা বস, তোকে বললাম তো সব কিছু তোকে কত টাকা আছে। আচ্ছা যা আছে সব টাকা তুই তোর কাছে রাখ, তুই মন ভরে মিষ্টি খা আর কসমেটিক কিনে, সেটা তোর ইচ্ছা। এখন আমাকে ভালোবাসা দে, সোজা হ। এইভাবে আর কতদিন এই বাড়িতে কাজ করতে করতে শেষ হয়ে গেলাম, তাও স্যারের মতি গতি বুঝি না, বেতন বাড়াইব কি না। যদি বেতনটা বাড়াইতো তাহলে আলিয়ারে নিয়ে আমি ছোট্ট একটা বাড়ি করতাম, সেই বাড়িতে আমরা দুজন থাকতাম, মন ভরে দুজন আনন্দ করতাম।
কি রে আলিয়া 1 ঘন্টা আগে সাহেব ডাক দিয়ে নিয়ে গেল, ঘটনা কি এমন তো আসে না। দেখি একটা খোঁজ দিয়ে দেখি তো। চেক দেবো আগে তো ওকে চেক করে নিই। হ্যাঁ কিরে দাঁড়া, কোনে গেছিলি এতক্ষণ? তোমার সামনেই তো সাহেবে ডাকলো, তুমি শোনো না? হ্যাঁ আমি শুনছি, কিন্তু এতক্ষণ সাহেবের রুমে কি করলি? আরে সাহেবের রুমে কিছু ময়লা হয়েছিল, কাজটা করে দিয়ে এলাম। তারপরে কয়েকটা কাপড় চোপড় ভিজিয়ে রাখছিল, তাই ধুয়ে দিলাম। সাহেবের রুমে অনেক কাজ বাকি ছিল, সেগুলো করে আসলি। সাহেবেরও কিছু কাজ পার্সোনালি ভাবছিল, সেগুলো করে আসলি, তাই না? দেখ আর মিথ্যা কথা কইস না আমারে। কেন কেন তুই আমার সাথে এরকমটা করলি? আমি তো তোর অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, আমার মন প্রাণ উজাড় করে তোরে ভালোবাসি। তোরে নিয়ে আমি স্বপ্ন দেখি আমাকে দুজনের ছোট্ট একটা সংসার হব। আর তুই আমার সেই স্বপ্ন আশা সব দুলার সাথে মিশাই দিলি। পারিস? দেখো তুমি আমার ভুল বুঝো না, সাহেবে না আমার কইছে আমার একটা ঘর বানাই দিবে, তারপর টাকা পয়সা দিবে, আমাকে সুখের জন্য তো আমি এটা করছি, তাই না? বুঝছি, লোক, এই লোক তোরে ধ্বংস করে ফেলে গেছে। সাহেবের বাসায় তুই আমার আগে আসিস নাই, আমি আইছি, আমি জানি তার স্বভাব চরিত্র। দেখ তুই আমার ভুল বুঝিস না, সাহেবে না আমার অনেক লোক দেখাইছে, আমার অনেক টাকা পয়সা দিবে, ঘর বানাই দিবে, তাই কইছে। কিন্তু এখন আমার কিছুই দিতেছে না, আর আমি তো তোর কাছে কিছু বলতে পারি না, লজ্জায়। যেহেতু তুই সব কিছু জানিয়েই গেছ, তাহলে আর কি বলবো আমি, বল। শোন, এভাবে চলতে দেওয়া যাবে না, যা করার আমি করি, তুই শুধু আমার সাথে থাক। আয়। সাহেব, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। কথা থাকলে পরে বল, এখন অফিসে যাচ্ছি, পরে বল। না, আজকে এর একটা বিহিত না করে আপনি অফিসে যাইতে পারেন না। এই বিহিত করতে হবে মানে? তার মানে তুই কি বলতে চাস? খোলাসা করে বলতো। হ্যাঁ, আজকে পাওনাদারের পাওনা, হকদারের হক সব কিছু বুঝে নিতে আসি। নীতির বাক্য। এই কিসের হকদারের হক? আমি তোদের মাস শেষে বেতন দেই না? হ্যাঁ, আমরা আপনার বাড়িতে কাজ করি, সেই কাজের বিনিময়ে টাকা দেন। আর যারা কাজের নামে নোংরামি করে, একটা মেয়ের সবচেয়ে দামি জিনিস হচ্ছে তার ইজ্জত, আর সেই ইজ্জত নিয়ে আপনি ছিনিমিনি করছেন, ইজ্জত নষ্ট করছেন। সেই ইজ্জতের হিসাবটা মিটিয়ে দিয়েছি। এই কি এসব উল্টাপাল্টা কইতেছস? কিসের ইজ্জত, কার ইজ্জত, কি করছে? ওই তোর কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? না। হাওল কথা যা। আমার কাছে কোনো সাক্ষী প্রমাণ নাই। আমি জানি আমরা গরিব, কাজের লোক, আমাদের কথায় কিচ্ছু যায় আসে না আপনাদের। আপনারা প্রমাণ খুঁজবেন, কারণ আপনাদের টাকা পয়সার অভাব নেই, তাই প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। প্রমাণ? কিসের প্রমাণ আছে তোর কাছে? এই নিন। তুই তুই কেন ভিডিও করেছিস?
এই কেন ভিডিও করছিস এটা? হ্যাঁ, আজকে যদি আমি এটা ভিডিও না করতাম তাহলে মনে হয় আপনার সামনে দাঁড়িয়ে এইভাবে কথা বলতে পারতাম না। আচ্ছা, ভিডিও করেছিস কোন উদ্দেশ্যে? কি চাস এই ভিডিওর বিনিময়ে? কি চাস তুই? স্যার তেমন কিছু চাই না, আমরা তো গরিব মানুষ। আপনার ওই ইজ্জত গেলে ইজ্জত টাকার বিনিময়ে কিনতে পারেন, আমরা গরিব মানুষ, আমরা ইজ্জত গেলে টাকার বিনিময়ে ইজ্জত কিনতে পারি না। তবে মনে করেন যে কিছু ক্ষতিপূরণ, এই হাদিয়া স্বরূপ হিসাবে যদি 10 লাখ টাকা দেন তাহলে এরা মাপ পাবেন, না হলে আইনের আওতায় নিয়ে আসবো আপনাকে। এই 10 লাখ টাকা কিছু সামান্য টাকা মনে করছিস? এই টাকা কি গাছের পাতা যে তুই চাইলে সব ধীরে দিয়ে দিলাম তোকে? ঠিক আছে, তাহলে থানায় যাই। এই, 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 কি বলছিস? থানায় গেলে এটা বিষয়টা কেমন হয়ে যায়? মান সম্মান নিয়ে টানাটানি তখন। শোন, এই কথা আমার বাসার কাজের লোকে, হ্যাঁ, আমি তোদের বিপদ আপদে পাশে ছিলাম না। শুনুন স্যার, আমি এত কথা শুনতে রাজি নেই। এখন 10 লাখ টাকা এখন দিবেন কিনা, যদি না দেন দেবো দেবো, তোর বাসার মেয়েকে বস, আমি আপনার থেকে টাকা নিয়েছি। এসে গেলাম, এমন ভাবে ভেসে গেলাম। চাবি চাবি